নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিত্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিষয় আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ কিছু পর্যবেক্ষণ। আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার সূত্রে জেনে গেছি, আরজি কর কাণ্ডে কলকাতায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সে ব্যাপারে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি মাননীয় ওয়াই.বি. চন্দ্রচূড় প্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছে। এই মামলা পরিচালনার জন্য 3 জন বিচারপতির সমন্বয়ে একটি বেঞ্চ গঠিত হয়। এই মামলায় যে পর্যবেক্ষণগুলি আমাদের সামনে এসেছে তা হল, কেন মিতার বাবা মাকে পুলিশ আত্মহত্যা বলে জানানো হল। 2, মৃতদেহকে কেন 7 তাড়াতাড়ি সৎকার করা হল। এই মামলায় ভারত সরকারের পক্ষে আইনজীবী ছিলেন ভারতের সলিসিটর জেনারেল শ্রী তুষার মেহতা ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবী ছিলেন কপিল সিব্বাল ও অন্য পক্ষে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও শামীম আহমেদ। স্বভাবতই এই প্রশ্নগুলির উত্তর কপিল সিব্বাল মহাশয় দিতে পারেননি। এখানেই প্রশ্ন থাকে যে মৃতদেহ এত 7 তাড়াতাড়ি কেন সৎকার করা হলো। কারণ মৃতদেহ বিভিন্ন অপরাধের চিহ্ন বহন করছিল। মৃতদেহ থেকে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, যা দিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করা সম্ভব ছিল। এই জন্যই কি মৃতদেহ 7 তাড়াতাড়ি সৎকার করা হলো? বিশিষ্ট সাংবাদিক মানব গুহ প্রশ্ন তুলেছেন যে প্রশাসনের সর্বোচ্চ মহল অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি এই সৎকার হয়। আমরা জানি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ঘটনা কামদুনি ধর্ষণ ও হত্যাকাণ্ড, যা মিসলিড করে আসামিরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। বর্তমানে এই মামলাটি সুপ্রিম কোর্টে চলছে। একটি বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকের স্বার্থে সরকার এই কাজগুলি করে চলছে। পশ্চিমবঙ্গে প্রায় শতাধিক মুসলিম সংগঠন আছে। আপনি কি দেখেছেন কোনো মুসলিম সংগঠন আরজি কর তিলোত্তমার হত্যা মামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে? একটু ভাবুন, ভাবতে শিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।